বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবার সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে আসছি একটা দোকানে, সামনে ঈদ তো তো আম্মু আর আমি, ওই যে সামনে আম্মু দাঁড়ায় আছে, তো আম্মু আর আমি আসছি এই দোকানটার মধ্যে। এটা মশলার দোকান। এখান থেকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া, জিরা, তারপর পেঁয়াজ, আলু, আদা, রসুন, এগুলো সব কিছু নিব। তো ঈদের বাজার করার জন্যই আসছি আম্মু আর আমি। সকাল সকালে বের হয়েছি। তো অনেক গরম, তো এই জন্য সকালে বের হয়েছি যে সকালে যা নিয়ে আসি। তো আমাদের ঘরে আসলে ছেলে মানুষ বেশি নাই, তো ওই যে ছেলে মানুষ বলতে আমার ভাই, ও তো অফিসে চলে যায়। তো বাজার করে দেওয়ার মতো কেউ থাকে না, এই জন্য কখনো আম্মু করে, কখনো আমার ভাইয়ের বউ করে, কখনো আমি করি, এইভাবেই হয় আর কি। তো আজকে আম্মু আর আমি বের হয়েছি। তো ভাবলাম যে এখান থেকে মশলাপাতিগুলো কিনে নিয়ে যাই, মশলার ঝামেলাটা অন্তত শেষ করে ফেলি। তো এখন মশলা কেনা শেষ, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো দেখেন কেমন জ্যাম, গাড়ি চলেই না, আস্তে আস্তে ধীরে গাড়ি যাচ্ছে, তো যাচ্ছে, একদমই চলে না গাড়ি। তো দেখছেন কেমন জ্যাম এখানে। যদি আসলে কি জ্যাম থাকার কারণ আছে, কারণ সামনে আর 2-3 দিন পরে ঈদ। তো যেই কারণে জ্যামটা, এই সবাই বাড়ি যাচ্ছে, তো তো রাস্তায় গাড়ির চাপটা বেশি, এই জন্য আর কি জ্যামটা। তো আমরা তো এখানকার লোকাল, আমাদের তো বাড়িঘর এখানেই সব কিছু, আমাদের তো বাড়ি যাওয়ার টেনশন নাই, তাই না? আর যাদের বাড়ি যাওয়ার আনন্দ, তারা তো আনন্দ করেই, যাদের দেশের বাড়ি আছে তারা তো আনন্দ করেই বাড়িতে যায়, অনেক মজা করে। বাড়িতে সবার সাথে দেখা হয়, আনন্দ ফুর্তি করে। আর আমাদের তো ভাই সবাই এই ঢাকাতেই, মানে দেখা হয় বছরে একবার, বা কোনো একটা ওকেশনে, কোনো একটা অনুষ্ঠানে দাওয়াত টাওয়াত দিলে, তো ওরাও আমার আত্মীয় স্বজনরা দাওয়াত দেয়, আমরাও দাওয়াত করি। তো এইভাবে আর কি দেখা হয়, কিন্তু দেশের বাড়ি তো নাই আমাদের, তো যাওয়া হয় না। আর মামার বাড়ি খুব কমই যাওয়া হয়। দেখেন কি পরিমাণ জ্যাম, দেখছেন কি পরিমাণ জ্যাম। এই জ্যামের মধ্যে আম্মু আর আমি বসে আছি, ওই যে দেখেন ব্যাগ ট্যাগ নিয়ে এক একজন রেডি বাড়ি চলে যাচ্ছে। দেখতে ভালোই লাগে আসলে এগুলি, এত ভালো লাগে, মানে এদের কি ফুর্তি লাগে, যে যে যাচ্ছে তাদের মনে হয় মানে কত যে আনন্দ লাগতেছে, নারীর টানে বাড়ি যাচ্ছে। বাবা মার সাথে দেখা হবে, কারো ওয়াইফের সাথে দেখা হবে, কারো মানে স্বামী স্ত্রী দেখা হবে, কারো ছেলে মেয়েদেরকে দেখবে, কত আনন্দ, তাই না? কত আত্মীয় স্বজনের সাথে দেখা হবে। এই জিনিসটা না আসলে আমরা কখনোই মানে বুঝি না, যে আসলে বাড়িতে ঈদ করাটা, আমরা এই মানে আমার লাইফে আমি কখনো এই জিনিসটা বুঝি নাই, যেই কারণে উপলব্ধি করতে পারে, কিন্তু ওইরকম একটা ফিলিংস আসে না যে যাইতেই হবে, কেন গেলাম না। কিন্তু নাই তো, দেশের বাড়িতে তো কেউ থাকে না, আর আমাদের তো জন্ম এখানেই আমাদের সব কিছু, ঢাকাতে আমাদের সবাই থাকে, যে কারণে মানে ওইভাবে ফিল আসে না, ফিল হয় না যে গেলে কেমন লাগে। একটু উপলব্ধি করতে পারি যে কারণ আমাদের বাসায় যখন মেহমান আসে তখন মনে হয় যে আমার ফুপুরা আসে, আমার কাকারা আসে, তখন যেমন একটা ফুর্তি লাগে। তো ওইরকমই মনে হয় যে এরা দেখেন ব্যাগ নিয়ে যাচ্ছে, ওইরকমই মনে হয় যে এদেরও বাড়ি গেলে সবার সাথে দেখা হয়। তো গল্প করতে করতে আমরা বাড়ির কাছে চলে আসছি, আপনাদের সাথে অনেক কথাই বললাম। তো এখন বাড়ির কাছে চলে আসছি, বাসায় যাচ্ছি। এখন ওই যে বাসায় সামনে ঢুকবো, আম্মু হেঁটে যাচ্ছে। বাসায় ঢুকে তো রান্না বান্না শুরু করব। মানে অনেক তো কথা বললাম আপনাদের সাথে আজকে।
তো বাইরে বাইরে আসলে ভালোই লাগে, মানে বাজার করলাম তো, বাজার করলাম লাগে দেখে একটু কমেন্ট হাঁটাহাঁটিও হইলো, ঘুরলাম। দেখেন রাস্তাঘাট নীরব হয়ে গেছে, দিনের বেলা এত নীরব, যেখানেই থাকে তো আরো বেশি নীরব হয়ে থাকে, শান্তি। তো এখন বাসায় ঘোরাফেরা করে বাসায় ঢুকে আবার আসলে অন্যরকমই একটা রান্না বাড়া করবো। তারপর হচ্ছে গিয়ে আপনার তারপর বাইরে ঘুরলে আগে রান্নাটা ভালো থাকে। তো বাইরে অনেক গরম জানেন, অনেক গরম, রৌদ্র নাই কিন্তু দেখেন একদমই রৌদ্র নাই, কিন্তু রৌদ্রের তাপটা বাইরে, যে কারণে গরমটা অনুভব হয়। প্রচুর গরম বাইরে, এই যে প্রচুর গরম। তো ঢুকতেছি বাসায় ঢুকতেছি, আম্মু গেট খুলতেছে। গেট খুলতেছে, এখন বাসায় ঢুকলাম। বাসায় ঢুকে বাসায় যাব, একটু রেস্ট করব, কারণ অনেক বাজার সদাই নিয়ে আসছি, অনেক হাঁটাহাঁটি করছে, তো একটু রেস্ট করব। বাসায় বসে একটু চা খাবো, চা খেয়ে তারপর আমার আবার রান্না বাড়ার কাজে ঢুকতে হবে, আবার রান্না বাড়া করতে হবে, কুটা বাছা আসতে, কুটা বাছা করতে হবে। দেখতে থাকুন সবাই, অনেক কাজ, অনেক। দরজার সামনে দাঁড়ায় দরজাটা লাগায় রাখছে, কেমন লাগে বন্ধুরা? এখানে আমি ডাঁটাটা ছেড়ে দিয়েছি, এখন এখানে তো একটা কাঁচামরিচ ফেলে দিব, কাঁচামরিচ ফেলে দিয়ে এটাকে কষাবো, ভালো করে কষানো হলে পরে এখানে ঝোল দিব। আজকে চিংড়ি মাছ আর ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করতেছি। আমি আলু টালু কিছু দিই না, শুধু চিংড়ি মাছ আর ডাঁটা। এই তো এখন ডাঁটা শাকটা রান্না করতেছি, ডাঁটা তো রান্না করলাম, এখন ডাঁটা শাকটা করতেছি, ডাঁটা কষাতে দিছি। তো ডাঁটা শাকটা আশা করি মজা হবে, একটু তেল বাড়ায় দিছি, তেল বাড়ায় দিলে আমার কাছে ভালো লাগে, শাকের মধ্যে একটু তেলটা বেশি দিলে ভালো লাগে। আসলে তেল খাওয়া ঠিক না, তারপর আমি তেলটা একটু বাড়ায় দিছি যাতে মজা লাগে। শুকনো মরিচের ফালি দিছি, শুকনো মরিচ দিয়েছি, তো পেঁয়াজ রসুন দিয়েছি। তো ডাঁটা তরকারিটা আমার কষায় আসছে, কষানো শেষ হয়েছে। এখন ডাঁটার তরকারিটা আমি ঝোল দিয়ে দিচ্ছি, এটাও হয়ে যাবে একটু পর। আজকে পর্যাপ্ত পরিমাণে গ্যাস, এতে ভালোই গ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে থাকেন সবাই। আজকে অনেক গরম, জানেন, অনেক গরম লাগছে, প্রচুর ভালো লাগতেছে না। তো বন্ধুরা, আজকে আবার বের হলাম রাতের বেলা, রাতে ঘুরতে আমার খুব ভালোই লাগে। তো এটা হচ্ছে ফাহিমদের দোকান, ফাহিমের দোকানে আসছি আমি একটা ভিমবার নেওয়ার জন্য। ফাহিম, একটা ভিমবার দাও। ভিমবার তুমি রেডি রাখো, তাহলে আমি ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, তুমি রেডি রাখো। কত? আচ্ছা রাখো। হ্যাঁ তাই, কোথায়? এই বিল্ডিংয়ে? ও, ফারহান আক্তার মিনি। তো বন্ধুরা, এখন একটু হাঁটতেছি, হাঁটতে খুব ভালো লাগতেছে। রাতের বেলা তো দেখেন, আমাদের ঢাকা শহরের মধ্যে কি হয় কি জানেন, ঈদ আসলে মানুষজন কিছুই থাকে না, কিছুই থাকে না। আজকে দেখেন রাস্তাটা কত নীরব লাগতেছে না, কোনো মানুষ থাকে না। কালকে পরশু তো আরও থাকবে না, আরও থাকবে না, এই হইল অবস্থা। আর তো ভিডিওটা লম্বা করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এক ব্লগে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।